যেই উম্মতের এত বড় কপাল, ওই উম্মতের আজকে এই দুরবস্থা কেন? উম্মতের দুরবস্থা কেন? এত বড় কপাল যেই উম্মতের, মুহাম্মদুর রাসূলুল্লাহ যাদের রসুল, যাদের নবী, তাদের আবার কপাল খারাপ হয় কি করে? কোরআন তো বলে এদের কপাল খারাপ না। কোরআন তো বলে এদের মতো কপাল আমি কাউকে দেই নাই। যদি আমাদের কপাল বড়ই না হইতো, তাইলে কোরআন কেন চিৎকার দিয়া বলতো কুনতুম খায়রা উম্মা, সৃষ্টির ভিতরে তোমাদের মতো শ্রেষ্ঠ কেউ নাই। কোরআন কেন বলতো হুয়াজতাবাকুম, কোরআন কেন বলতো যে তোমরা আমার হাতের বাছাইকৃত নির্বাচিত। মানুষ যদি দুনিয়ায় নির্বাচিত হওয়ার জন্য পাগল হইতে পারে, রাত দিন এক করে ছুটতে পারে, তাইলে আপনি আর আমি তো উম্মতে মুহাম্মদী হিসাবে আরো সে নির্বাচিত। কোরআনের শব্দ তো বলে হুয়াজতাবাকুম। এই উম্মত তো কিয়ামতের দিন আল্লাহর পক্ষের রাজ সাক্ষী। যাকে রাজ সাক্ষী বানানো হয়, তার এন্টার দায় দায়িত্ব সরকারের উপরে বর্তায়। আর যত বড় আসামি হোক, তার শাস্তি কম থেকে কম হয়। যত বড়, মনে হয় বোঝেন নাই। করতে বুঝবেন, আপনারা থাকেন ময়মনসিংহ, বোঝেন তো নয় মনে হয়, ঠিক না? বাংলাদেশের আইজি সাহেব, 16 বৎসরের আইজি, এই সরকারের রাজ সাক্ষী হওয়ার কারণে শাস্তি কমছে না কমে নাই? হ্যাঁ, এই উম্মতকে তো আল্লাহ রাজ সাক্ষী বানাইছেন। দুনিয়ালারও তো শাস্তি কমায় দিছেন। আল্লাহ তো বলে আমি তোদেরকে মাফি করে দিব। কোরআন তো বলে সুহাদা আলান নাস। ওই উম্মতের এই দুরবস্থা কেন? আমাকে যোগ দিক দিয়া বোঝান। বাংলাদেশে কাদিয়ানি আসলো কি করে? কাদিয়ান তো বাংলাদেশের কোনো গ্রামের নাম না, ঠিক না? কোনো গ্রামের নাম না, কোনো থানার নাম না, কোনো জেলার নাম। কাদিয়ান তো বাংলাদেশী না, এটা তো ইন্ডিয়ার পাঞ্জাবে, ঠিক না? বাংলাদেশে আসলো কি করে? ওই বাংলাদেশে, যে বাংলাদেশের ইসলাম আর মদিনার ইসলাম এক সময়, ওই দেশে কাদিয়ানি আসলো কার আঙ্গুল ধরা? আসলো কি কইরা? আজকে স্লোগান দিতে হইতেছে, সংসদে আইন চাইতে হইতেছে, কিন্তু আসলো কি কইরা? অথচ এই দেশের ইসলাম আর মদিনার ইসলাম এক সময়। 4 সাহাবী চলে আসছে বাংলাদেশে, তখন আল্লাহর রসুল হিজরত করেন নাই। একজনের নাম আবু ওয়াক্কাস, আরেকজনের নাম ওহাব ইবনে মালিক, আরেকজনের নাম কাসেম ইবনে হুজাইফা, আরেকজনের নাম উরওয়া ইবনে সাসা। 4 সাহাবী বাংলাদেশে আসছেন, ইসলামের বীজ বপন করছেন বাংলাদেশে। আউলিয়া একরাম পরে আইসা এটাকে পানি ঢালছেন, পরিচর্যা করছেন, ফুলাইছেন, ফলাইছেন। আজকে 90% মুসলমান। যেই দেশের ইসলাম এত পুরাতন, ওই দেশে কাদিয়ানি আসলো কি করে? ভালো মতে বোঝেন, ভালো মতে কাজে দিবে, নাইলে কাজে দিবে না, নাইলে শুধু চিৎকার পর্যন্ত থেকে যাব, কাজ কিচ্ছু হবে না।
দুই সাহাবী এইখান থেকে চীনে গেছেন যাদের কবর চিহ্নিত আছে, আর দুইজনের কবর এখনো বাংলাদেশের মাটির নিচে আছে। যেই দেশে 1200-800 বৎসর আগে সর্বপ্রথম বুখারীর দর্স হয়, এই দেশের মাদ্রাসার ইতিহাস নতুন না। 800 বৎসর আগে দুনিয়াতে মাদ্রাসা শুরু হয় মক্তব থেকে, এই দেশের মাদ্রাসা শুরু হয়েছে বুখারী থেকে 1268 সনে। আমি সন বইলা দিতেছি। আবু তাইয়ামা রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম বুখারীর দর্শ দিচ্ছেন সোনারগাঁয়ে। ওই দেশে কাদিয়ানি আসলো কি করে? আজকে আমাদের স্লোগান দিতে হয় কি করে? কেন স্লোগান দিতে হয়? কেন সম্মিলন করতে হয়? কেন উত্তেজিত হইতে হয়? আমাকে বোঝান, যোগ বিয়োগ মিলান। আসবে না তো আসবে না কেন? কাদিয়ানি তো আমাদের হাত ধরে এই দেশে আসছে, আসবে না তো আসবে না কেন? আমার যুবকরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, ওরা শুধু নাম জানে, চিনে না। জিজ্ঞাসা করেন ওরা চিনে কিনা? ওরা শুধু নামটা জানে, চিনে না, চিনে না ওরা। জিজ্ঞেস করেন ওদেরকে, জিজ্ঞেস করেন, আপনার পাশে বসা আছে, ও জানে না ওর জন্য 30 বছর 23 বছরকে চোখের পানি জড়াইছে, ও জানে না। ও জানে না ওর জন্য পেটে পাথরকে বাঁধছে, ও জানে না। ও জানে না ওর জন্য 6 কিলোমিটার কে দৌড়াইছে, ও জানে না। আমি স্টেজের ওলামাদেরকে জিজ্ঞাসা করতেছি, ও জানে? ও জানে না। ও জানে না ওর জন্য পেটে পাথরকে বাঁধছে, মাসের পরে মাস তার ঘরে চুলা জ্বলে নাই, ও জানে না। কার ঘরে চুলা জ্বলতে দেয় না এই যুবকের জন্য? যুবক জানে না, যুবক জানে না। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তো ওর জন্য কে চোখের পানি জড়াইতে জড়াইতে গেছে, যুবক জানে না। যুবক জানে না ওর জন্য কবরে এখনো কে চোখের পানি জড়ায়, যুবক জানে না। আমার সমাজ চিনে না, জানে না। আমার এই ব্যবসায়ীরা জানে না, যদিও ব্যবসায়ীদের উদ্যোগে, ব্যবসায়ীরা জানে না। কবর থেকে এই ব্যবসায়ীদের জন্য কে কানতে কানতে উঠবে, ব্যবসায়ীরা জানে না। কিয়ামতের মাঠে ফেরেশতা পর্যন্ত সাল্লিম সাল্লিম বলবে, লিআন্না রব গাযিবা লাম ইয়াগযাব ক্বাবলু ওয়া লাম ইয়াগযাব বাদু। আমি শাইখুল হাদিসদের, শাইখুল হাদিসের সামনে বলতেছি, আমি হুজুরের দাড়ি মোজ যখন নাই তখন থেকে চিনি। হুজুর শুধু শাইখুল হাদিস না, শাইখুল হাদিসদেরও দাদা হাদিস হুজুরের সামনে বলতেছি। কিয়ামতের মাঠে জিবরিল পর্যন্ত মাটিতে পড়া বলবে সাল্লিম সাল্লিম, কেননা আল্লাহ এমন রাগ হবে এর আগে কখনো হন না, আর কখনো হবেন না। জিবরিল পর্যন্ত মাটিতে পড়া বলবে, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে। যুবক জানে না ওর জন্য কে চিৎকার দিয়া কিয়ামতের মাঠে ছুটবে আর বলবে উম্মতি উম্মতি। যুবক চিনে না। বলুক যদি আমার যুবক চিনে, যদি চিনতো তো ওদের চুলের স্টাইল এরকম হইতো না। ও 500 টাকা দিয়া পরাণগঞ্জে চুল কাটাইতো না। এইখানে সেলুনে যুবকের চুল 500 টাকা দিয়া কাটা হয়। ভুল বলছি? ওর চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া। ওর চুলের ডিজাইন তো এরকম হতো না।
ও তো কোনোদিন 14 তারিখ উদযাপন করতো না। আমি তো 14 তারিখ আমেরিকাতেও দেখছি, কিন্তু আমার দেশের যুবকদের মতো তো মাতাল দেখি নাই। আওয়াজ না, আওয়াজ না। আমার দেশের যুবকরা তো 14 তারিখে শুধু ফুল দেয় না, হোটেলে খাওয়ায়। শুধু হোটেলে খাওয়ায় না, পার্সেল পর্যন্ত দেয়। শুধু পার্সেল না, পারে না কলিজাটা বাইর করে বুনা করে দিয়া দিতে। কিন্তু যদিও ওরা সব শেখ খাওয়া, ওরা যদি চিনত মুহাম্মদুর রাসূলুল্লাহ, রব্বে কাবার কসম, ওরা কোনোদিন 14 তারিখ উদযাপন করতো না। দুনিয়া করলেও ওরা করতো না, ওরা তো মুস্কি মুস্কি হাসতো। দুনিয়া যদি জিজ্ঞাসা করে তুই 14 তারিখ উদযাপন করস না, হাসস কেন, তো বলতো জান্নাতে 14 তারিখ ডেলি কমসে কম 100 বার হবে, ওটা চোখে দেখতেছি, এই জন্য মুস্কি মুস্কি হাসতেছি। তোর মতো একবার 14 তারিখ দিয়া বৎসরে আমাকে পোষাবে না। আমরা তো জান্নাতে যাব, ডেলি 100 বার 14 তারিখ হবে, 100 বার। প্রত্যেক জান্নাতীকে 100 পুরুষের যৌবন শক্তি দেওয়া হবে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না যুবক, আমার কথা মানো, পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না। ডেলি 100 বার কমসে কম ব্যবহার করবে, 100 বার কমসে কম। আরে বোঝো, দুনিয়ার সব বোঝো, এটা বোঝো না বুঝি, ঠিক না? ফিডার খাও বইলা দিব, কিন্তু সব মানুষকে, এরা বুঝি বোঝে না, ঠিক না? যদি না বোঝো তাহলে ডেলি 14 বার মোবাইলে টাচ করে চুমা দাও কেমনে? ডেলি 100 বার হবে 14 তারিখ। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া হাসি দেখা এই হুজুররা 30 বছর খালি জ্ঞান উড়া যাবে, হুশ উড়া যাবে, হুশ। 30 বছর তাকায় থাকবে, গালে চিমটি দিয়া পরে 30 বছর পরে হুশে আনবে, আর বলবে খালি হাসি আর কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝে না কিছুই। কসম, ওরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত তাহলে কোনোদিন 14 তারিখ উদযাপন করতো না। ওরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত তাহলে কোনোদিন 31st নাইট করতো না। ওরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত, ওদের চুলের স্টাইল এরকম হতো না। ওরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত তাহলে ওদের চালচলন এরকম হতো না। ওরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত তাইলে ওদের চলাফেরা এরকম হতো না। ওরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত তাইলে দুই জিনিস দ্বারা নিজের যৌবনকে মাটিতে কোনোদিন মিশায়া দিত না। আমার সমাজের যুবকরা তো দুই জিনিস দিয়ে যৌবন মাটিতে মিশায়া দিতেছে। একটা হলো মাদক, মাদক মাদক মাদক। হ্যাঁ হ্যাঁ, বাবা বাবা, ডাইল ডাইল ডাইল। আরে বোঝো না? মনে হয় বোঝে, তারপরে চুপ করে রয়েছে। চিনো বাবা, চিনো? হ্যাঁ, চিনে চিনে বাবা চিনে। আবার মনে করেন না মাইজমান্ডারের বাবা, ওরা বাবা চিনে কোডওয়ার্ড, এটা ডাইল চিনে, ওরা ডাইল চিনে, ডাইল। আরো অনেক কোডওয়ার্ড আছে ওদের। একটা তো মাদক, আর আরেকটা হলো ইন্টারনেট দিয়া ওদের যৌবনকে মাটির সাথে মিশাইয়া দিতেছে। ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনলে কোনোদিন মাটিতে মিশাইতো না। কসম খোদার, কসম খোদার, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনলে এই বাজারে কেউ মাপে তোলে কম দিত না। মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনলে সুযোগ পায়া কেউ মূল্য বাড়ায়া দিত না। মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্য হইতো, মাসাজিদ আসওয়াকুনা কা মাসাজিদিনা, তাইলে এই পরাণগঞ্জের বাজার আর মসজিদের ভিতরে কোনো পার্থক্য হতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো চিনে না। যখন ঘর বানাইলেন দরজা দিলেন না, তো চোর তো ঢুকবেই। বাড়ি বানাইলেন কিন্তু দেওয়াল দিলেন না, তো গরু ছাগলও ঢুকবেই। আজকে আমরা আল্লাহর রসুল চিনি না। এক তো চিনি না, চিনবো তো চিনবো কোত্থেকা? চিনাইতে হইলে তো ওই আলোচ্য বিষয় লাগবে। যদি শানে রেসালত হইতো তাইলে হয়তো সব বক্তাই রসুলের পরিচয় তুলে ধরত। আমাদেরকে চিল্লাইতে হইতো না খাতামুন নবিয়্যিন বলা, চিল্লাইতে হইতো না। যদি সিরাতুন নবী হইতো তাইলে নবীর আদর্শ জানতো। অথচ এই উম্মত তো জানে না নবীর কতটুকু প্রয়োজনীয়তা রাখে। ব্যক্তিকেই চিনে না, প্রয়োজনীয়তা কোত্থেকে বুঝবে? আমি প্রত্যেকটা খুলি নাই, কিন্তু আমি খুলতে পারি দলিল দিয়া। আমার কাছে সময় নেই, এই জন্য ইশারা দিয়ে চলে গেলাম। শেষ ইশারা। সিরাত মানত ওই সময় যদি বসতো, যদি হাইলাইট করা হতো। আমার সমাজে হাইলাইট করা হয়েছে শুধু কবরের প্রথম প্রশ্ন কি? আরে বলেন না, কবরের প্রথম প্রশ্ন কি? আরে জোরে বলেন। ইমাম বুখারী বলে না, কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। আমি হুজুরের সামনে বলতেছি, বুখারীতে লেখা আছে। আমি বুখারী দেখাবো, আমি মুসলিম শরীফ দেখাবো, কিন্তু যেইখানে ফুল লেখা আছে পুরা খুইলা ওই পর্যন্ত গেলে কোনো সাইকুল হাদিসের তকরির করার সুযোগ থাকে না। কেননা কিতাব শেষ করতে হবে, শুধু এবারত পড়া চলে যায়। ওইখানে তেমন নজর দেওয়ারও সুযোগ হয় না। পঞ্চম পাড়ায় লেখা আছে, কিতাবুল জানায়েজে লেখা আছে। ইমাম বুখারী একমত না। আমি ইমাম বুখারীর দর্শন বিদ্যাকে সেলুট করি, সেলুট। ইমাম মুসলিমের দর্শন বিদ্যাকে সেলুট করি। ইমাম বুখারী বলে কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আগে বল, যেই রসুলের উম্মত বানানোর কারণে তোর এত বড় মর্যাদা, এত বড় দাম, এত বড় ভ্যালু, এত বড় আল্লাহর কাছে প্রিয়, এত সুযোগ, এত সুবিধা। কোন উম্মতকে তো আল্লাহ রাত্রে ডাকতেন না। কোন উম্মতের ব্যাপারে একটা হাদিসও কেউ আইনা দেখাইতে পারবে না। কিন্তু এই উম্মতকে তো প্রতিদিন এখন আল্লাহ ডাকতেছেন মাফ করার জন্য। আল্লাহ তো ঘোষণা দিয়ে ডাকতেছেন, তোরা আসামিকে খুঁজে বাড়ি করার শাস্তি দেওয়ার জন্য। আমি আসামিকে ডাকি মাফ করার জন্য। তোরা আসামিকে শাস্তি দিতে ভালোবাসস, আমি মাফ করতে ভালোবাসি। মাফ করাই আমার ভালোবাসা, মাফ করাই আমার স্বভাব, আমার পরিচয়। এখন তো আল্লাহ ডাকতেছে। এই জন্য ইমাম বুখারী লেখছেন কবরের প্রথম প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বলো ওনার রঙে কতটুকু রঙিন ছিল? প্রথম প্রশ্ন। মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। আজকে আমার জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। আমার যুবকরা রসুলকে চিনে না। চিনলে আমার বিশ্বাস এই জমিনে কোনোদিন কাদিয়ানির পা রাখার সুযোগ হইতো না। কাদিয়ানিদেরকে বাগানের জন্য কোনো স্লোগান দিতে হইতো না। আমরা 16 বৎসর দেখছি, 16 বৎসর। স্বপ্নেও যদি কেউ ভাবতো যে ফালায়া দিবে, ঘুমের থেকে ওইটা দেখতো হ্যান্ডকাপ নিয়ে কেউ দাঁড়ায় আছে। যদি জিজ্ঞাসা করতো হ্যান্ডকাপ, বলছে তুমি না স্বপ্নে দেখতেছিলে আমাদেরকে ফালায়া দিবা।
আমরা মেশিনের মাধ্যমে তোমার স্বপ্ন চেনা ফেলছি, এই জন্য হ্যান্ডকাপ নিয়ে চলে আসছি। কিন্তু আমার যুবকরা দাঁড়াইতে দেরি, বাইগা পালাইতে দেরি করে না। বাংলাদেশের যুবকদের ভিতরে জওহার আছে, জওহার। আফসোস আমি কাজে লাগাইতে পারলাম না। আমি চিনি আমার যুবকদেরকে, এই জন্য চিনি। আমি 103টা দেশের যুবক দেখছি, আর আমার দেশের যুবকও দেখতেছি, এই জন্য আমি তুলনা করতে পারি। আমি 7 মহাদেশের যুবক দেখছি, আর আমার যুবকও দেখতেছি, এই জন্য আমি তুলনা করতে পারি। আর আমি জানি আমার যুবকদেরকে নিয়ে কোথায় গবেষণা হইতেছে, যুবকরাও জানে না। আমি জানি আমার যুবকদেরকে নিয়ে কোন কোন দেশে গবেষণা চলতেছে, যে বাংলাদেশের যুবকদের ভিতরে কি রত্ন লুকানো আছে। গবেষণা চলতেছে, গবেষণা গবেষণা চলতেছে। যদিও এটা আমার মুখ দিয়া বলা ঠিক হবে না, আর আমি বলতেও চাই না, নাহলে আঙ্গুল দিয়ে আমি দেখায় দিতে পারি। আঙ্গুল দিয়ে আমি দেখায় দিতে পারি, আঙ্গুল দিয়া। যতদিন জীবিত ছিল একজনও পাহারা দেও নাই, মারা যাওয়ার পরে 24 ঘন্টা কবর কেন পাহারা দাও? এইখানেও কোনো একটা কিন্তু আছে, হয়তো কোনো ইঙ্গিত আছে। এটাও আবার হারায়া যায়, গবেষণা কেন্দ্রে চলে না যায়, ওইখানে নিয়ে এটাকে গবেষণার পাত্র না বানায় দেয়, যে এইটার ব্রেনের মধ্যে ছিল তো ছিল কি, কলিজার ভিতরে ছিল তো ছিল কি, দেহের ভিতরে ছিল তো ছিল কি। তোমাদেরকে নিয়ে গবেষণা চলতেছে। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, পায়ে হাত দিয়া বলি, পায়ে হাত দিয়া বলি, নবীর আদর্শ শিখো, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় নিয়ে গবেষণা করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নিয়ে গবেষণা করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী পড়ো, মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র পড়ো, মুহাম্মদুর রাসূলুল্লাহর কেরিয়ার পড়ো, মুহাম্মদুর রাসূলুল্লাহর অস্তিত্বকে পড়ো। যুবক, অনুসরণ করো, নিজেকে ওই রঙে রঙাও, যদি তুমি বাঁচতে চাও কালকে। নাইলে কয়দিনের দুনিয়া, অল্প কয়েকদিনে দুনিয়ার থেকে চলে যাব। কিন্তু প্রথম প্রশ্ন হবে, তার রঙে তুমি কতটুকু রঙিন ছিলা। যদি এই প্রমাণ না করতে পারে, তো বাকি 2 প্রশ্নের উত্তরও প্রশ্ন করা হবে না, সিধা পাঠায় দেওয়া হবে। আর যদি প্রমাণ করতে পারে রঙে রঙিন, যদি প্রমাণ করতে পারে, তাইলে বাকি 2 প্রশ্নের প্রশ্নও করা হবে না, উত্তর দেওয়ারও প্রয়োজন হবে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রমাণ করছেন, জান্নাতের পর্দা সরাবে আর বলবে, এটা তোমার বাসস্থান ছিল তো ওইটা, তুমি রঙে রঙিন বিদায় তোমাকে দিয়া দেওয়া হলো এটা। বিদায় আমার কথা যদি বুঝে এসে থাকে, আজকে এই উম্মতের সবচেয়ে বড় পাপ, যেটা পাপ, যার কারণে এই উম্মত এই দুরবস্থার শিকার, সবাই উম্মতকে নিয়ে খেলতেছে। যদিও আমরা সংখ্যায় 250 কোটি, যদিও আমাদের 60টা দেশ, যদিও দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, যদিও দুনিয়ার এন্টার চাবি কাঠি মুসলমানের কাছে। আমার কাছে সময় নেই, নিলে আমি একটা আমার ভ্রমণ চিত্র থেকে বাহির করে আপনাদেরকে দেখাইতে পারি। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ একজনের জন্য ফেরেশতা পাঠাইলেন, কিতাবে লেখা পাই, আমাদের ওস্তাদরা আমাদেরকে পড়াইলেন, একজনের জন্য ফেরেশতা, ফিলিস্তিনের 30 লক্ষের জন্য ফেরেশতা আসে না কেন? আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তো উল্টো আমাকে প্রশ্ন করে,
আল্লাহ তো বলে তুই বল ডেলি 5 বার আমি ডাকি, 90 ভাগ তো মসজিদে আসে না। বুঝলাম ফজরে দোকান বাজার বন্ধ থাকে, কিন্তু 4 ওয়াক্ত তো পরাণগঞ্জের বাজারওয়ালারা পরাণগঞ্জের বাজারের পরাণে থাকে। জোহর, আসর, মাগরিব, এশা। বলেন আজান হইতে দেরি, পরাণগঞ্জের বাজার বন্ধ হইতে দেরি হয়? বন্ধ হয় দোকান? হ্যাঁ, কে পারে না পরাণগঞ্জের এই গলিয়ালারা যতগুলা দোকান আছে আজান হইতে দেরি, দোকান রেখা মসজিদে যাব কি কইরা? প্রত্যেকে যদি 2 দিক থেকে চাটাই বিছায়, তাইলে এই গলির ভিতরে কি নামাজ হইতে পারে না? না পারে না? পারে। কিন্তু কয়টা দোকান বন্ধ হয়? ডাকে কে? আরে জোরে বলেন, কে ডাকে? 90 ভাগ তো নামাজ পড়ে না। আপনার জন্য ফেরেশতা পাঠায় তো পাঠায় কি করে? আল্লাহ তো আমাকে এটাই বলতে চায় যে তুই আমার উপরে আঙ্গুল উঠাস, আমি একজনের জন্য ফেরেশতা পাঠায় দিলাম, 313 জন্য ফেরেশতা পাঠায় দিলাম। আজকে 30 লক্ষ ফিলিস্তিনি আমি ফেরেশতা পাঠাইতেছি না। আল্লাহ বলে তুই আমাকে বল ডেলি 5 বেলা আমি ডাকি, 90% তো নামাজ পড়ে না। আমি ওদের জন্য ফেরেশতা পাঠাই তো পাঠাই কি করে? পায়ে হাত দিয়া বলি রসুলের আদর্শ মানি, রঙে রঙিন হই। আল্লাহর রঙে রঙিন হইতে হবে না, এটা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েই দিছেন, মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ। যে আমার বন্ধুর রঙে রঙিন হইল, সে যেন আমার রঙেই রঙিন হইল। আলাদা করে আমার রঙে রঙিন হইতে হবে না, আমার বন্ধুর রঙে রঙিন হইতে ক। আমার রঙে রঙিন হওয়ার প্রয়োজন নাই। আমি মেনে নিলাম বন্ধুর রঙে রঙিন হওয়া মানি আমি আল্লাহর রঙে রঙিন হওয়া। আসেন তওবা করি, তওবা। রসুলকে চিনি, যুবক তোমরা চিনো, তোমরা আমার বিশ্বাস তোমরা যদি রসুলকে চিনতে পারো, আদর্শে আদর্শবান হইতে পারো, তাইলে মনে হয় আর আমাদেরকে চিৎকার দিতে হবে না, তোমরাই যথেষ্ট হবে, আমার এই যুবকরাই যথেষ্ট হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।